সমাজের মধ্যে একটা ব্যাধি আছে, আপনারা যখন ছেলের বউ দেখার জন্য যায় একটি বাড়িতে, দেখবেন ছেলের বউকে সামনে নিয়ে আসে, সামনে নিয়ে এসে বাবা সামনে তোমার মেয়েটাকে নিয়ে আসো, তো মেয়েটা সামনে আসে। মেয়েটা সামনে এসে তার শ্বশুর, মেয়ে ছেলেটার দুলাভাই, ছেলে আর কয়েকজন যায়, গিয়ে সুন্দর করে লাইন হয়ে বসে, বসে বলে মা, ছেলেটার বাবা বলে মা তোমার হাত দেখাও তো, হাত দেখায়, পা দেখাও তো, পা দেখায়, চুল দেখাও তো, চুল দেখায়, দাঁত দেখাও তো, দাঁত দেখায়। ও মনে হয় ও বাড়িতে গরু কিনতে এসছে, মেয়ে দেখতে আসে। কথা কয় না, এরা কি বসে কি বসে না গো? এরা মনে হয় গরু হাটিতে গরু কিনতে গেছে, মেয়ে দেখতে আসে। তুমি মেয়ে দেখতে এসেছো, চুল দেখা লাগবে কেন, হাত দেখা লাগবে কেন, পা দেখা লাগবে কেন? বেটা লুচ্চা, এইরকম লুচ্চা যদি বাড়িতে আসে ঝাঁটা পিটা করে বাড়ি থেকে বের করে দেবেন। কথা কয় না, ঝাঁটা পিটা করবেন, ভাতা ঝাঁটা পেটা, বলবেন যে মেয়েকে বিয়ে দেব না। তোমার মতো লুচ্চার ঘরে মেয়েদেরকে যদি দেই তাহলে এই মেয়েটার ধর্ষণ হওয়ার সম্ভাবনা বেশি। কথা বলেন ঠিক কিনা? যে শ্বশুর বলে হাত দেখাও, পা দেখাও, ওই শ্বশুরটাই ধর্ষণ করে। শ্বশুরের দ্বারাই ধর্ষণ হয় কি হয় না? আরো জোরে বলেন। কিছুদিন আগেও দেখলাম শ্বশুরের দ্বারাই ধর্ষণ, শ্বশুরের দ্বারাই ধর্ষণ, দেবর ধর্ষণ করে, দুলাভাই ধর্ষণ। কারণ কি? সমাজে পর্দা নাই। পর্দা না থাকার কারণে আজকে ধর্ষণের বেশি প্রভাব। ধর্ষণ কমানো যাবে সেই দিন নারীরা পর্দা করবে, সেই দিন। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা, পর্দা না করে শুধু ধর্ষকের বিরুদ্ধে আন্দোলন করবেন। ধর্ষক কোনো দলীয় মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ করে একজন, আন্দাজি কয় অমুকের দল, তমুকের দল, এসে নানান কাহিনী। ধর্ষকের কোন চরিত্র নাই। ধর্ষক তো ধর্ষক, ও লম্পট, ও বেয়াদব, ও জারক সন্তান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যখনই বাড়িতে আসবে এরকম করে যে হাত দেখাও, পা দেখাও, তার মানে ওর লুচ্চামি ভাব আছে, এদেরকে মেয়ে দেখানো যাবে না। সম্মানিত হাজিরিন, ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম এসেছে পীর, আউলিয়া, গাউস, কুতুব, আলেম ওলামাদের দ্বারাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামে যতটুকু পুরুষ কাজ করেছে ততটুক নারীও একা একা হয়নি বিজয়। পুরুষের তরবারি যতটা করেছে নর, তার অর্ধেকটাই নারী। নারীকে অসম্মান করা যাবে? নারীকে অসম্মান করার কিছুই নেই। নারী আবার ভাগ বেশি পায়। কথা বলেন ঠিক কিনা? সে পায় কার কাছে? স্বামীর কাছে, পায় ছেলের কাছে, পায় তার বাবার কাছে। তারপরেও নাকি তার হয় না। কথা কয় না। সমান অধিকার চায়, সমান অধিকার। তো আমাকে সমান অধিকার দিতে হবে। মা, তোমাকে যদি আমি সমান অধিকার দেই, আমার বাবার সম্পদ 4 শতক, তুমি আর আমি দুইজনেই মনে করেন ভাই বোন, একজন ভাই একজন বোন, বাবার সম্পদ আছে 4 শতক। ও যদি হাফ নেয়, ও যদি হাফ নেয়, ও বাপের বাড়িতে নিল, স্বামীর কাছে নিল, তার ছেলের কাছে নিল, বেশি হলো নাকি কম হলো? জোরে বলেন না। আর একটা পুরুষ একজনের কাছেই পাইছে, শুধু বাবা, আর কারো কাছে পায় না। সম্মানিত হাজিরিন, এই জন্যে নারীদেরকে, নারী যে পর্যন্ত হেফাজতে থাকে ওই পর্যন্তই রাখা দরকার। সম্মানিত হাজিরিন, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন